মৌত মালিকুল মৌত যখন চলে আসবে দেখছে আজকে আমার সময় চুকি মারছে, হয়তো 2-1 মিনিট টাইম আছে, যদি বলি পালিয়ে যাবো রেহাই দেবে? মালিকুল মৌত কাছে রেহাই পাবো না। আচ্ছা ভাই, মরণের হাত থেকে রেহাই পাবো? মরণের হাত থেকে যদি রেহাই পেতাম, বাদশাহ নমরুদ রেহাই পেত, তাই কিনা? বাদশাহ শাহজাহান রেহাই পেত, নবাব সিরাজদৌল্লা রেহাই পেত। তাই রেহাই আমরা পাবো না। নমরুদ, ফিরাউন এরা এসেছিল বড় বড় বাদশাহ, তাহলে ওরা রেহাই পেত মরণের কাছ থেকে। কিন্তু কেউ নাই, নবীকে আমরা সাহাবাইকে আমরা তিনারাও চলে যেত মরণের কাছ থেকে, কেউ রেহাই পেত। কিন্তু হ্যাঁ, একটা নবীর কাছ থেকে মৃত্যু ভয় পেয়েছে, একটা নবীর কাছে। দেখো, একটা নবীর কাছে মৃত্যু হার মেনেছে। মালিকুল মৌতকে চোখ কানা করে দিয়েছে এক থাপ্পড়ে হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম উনার জান কবজ করতেছে, এক ধুমকে মুসা খুব রাগে ছিল, আমার জান কবজ করবে, টাইম হয়ে গেছে। এমন থাপ্পড় বেরিয়েছিল বলে যে একটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে ছুটতে ছুটতে পালিয়ে গেল। আর পালিয়ে যাওয়ার সময় বলছে, মুসা আমাকে তুমি মেরেছো, এই কৈফিয়তটা আল্লাহকে দিয়ে আসে, তারপর আবার আসছে তোমার কাছে, আমার কাছে তোমাকে মরতে হবে। এই কথা চলে গেল। আল্লাহ আপনার নবী পাননি, আপনি নবী পাননি, এমন একটা নবীর কাছে পাঠিয়েছেন ছাপা পাগলা মানুষ। আমাকে তৈরি করার পর থেকে দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ জমিদার টাকাওয়ালা সবাইকে শেষ করলাম, আমার উপরে কারো কথা বলার সাহস পায় না, আমার চোখ দিকে ভয় থরথর কাঁপে। আর আপনি বলছেন নবী, এমন একটা নবীর কাছে পাঠালেন তার মাথার বেরেন শট, মাথা খারাপ হয়ে গেছে, আমাকে এমন চোখ মেরে দেয়, চোখটা কী অবস্থা। আরে তা তুমি মুসার কাছে গিয়েছো, একটা থাপ্পড়কে চলে এসছো, কিছু বলোনি? বলে আমি সাহসই পাইনি, ওর ভয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললো যাও, এবার মুসার কাছে আবার যাও। বল না না, আমি আজ যাবো না। যাও, তাড়াতাড়ি যাও। বলছে আল্লাহ একটা চোখে তো দেখতে পাচ্ছি, এবার কিন্তু আমার 2 চোখই শেষ হয়ে যাবে, আমি যেতে পারবো না, আল্লাহ তুই ক্ষমা করো। হ্যাঁ, আল্লাহ বলে যাও তাড়াতাড়ি। এবার গিয়েছে, কী করতে হবে? এবার গিয়ে একটা গরু ব্যবহার করবো, গরু বলো, গরুটা মুসাকে বলবে, মুসা আমি আবার এসেছি তোমার আল্লাহর কাছে অর্ডার নিয়ে। কী হবে? এই যে গরুটা দেখছেন না, এই গরুটার পিঠে একটা থাপ্পড় মারেন। তোমার থাপ্পড় মারার পর মারেন না আপনি, মুসা আলাইহিস সালাম এর একটা গরুর পিঠে থাপ্পড় দিল, যে বললো ওই জায়গাটা একটা গোল করেন। মানে কত নোমটা বাজিয়েছে, কত নোম হবে? 1000 হবে, কারণ তারও বেশি হতে পারে। এই তোমার হাতের মধ্যে যত নোম আছে তত বছর তুমি বেঁচে থাকবে, এটা আল্লাহর হুকুম। অর্থাৎ এটা বলে যাচ্ছি, বলা হলো ধরা যাবে আজরাইলের হাতেতে, আমার হাতেই তোমার ধরা পড়তে হবে, মরতে হবে, এই কথা বলেছে। তা ভাই শোনেন, আল্লাহ কাউকে ছাড়েনি, আল্লাহ একজন আসি গেছেন না, বিশ্বাস করি কি না? কি ভাই, বিশ্বাস করি তো আল্লাহ একজন আছে? তো আল্লাহ যদি না থাকে, এই সূর্য আলো দিচ্ছে কী করে? বিশ্বাস। সূর্য কার হুকুমে উঠলো, কার পালন করলো? ওখানে কী মেশিন আছে? ধান ধরা মেশিন, পানি তোলা মেশিন, কী আছে ওখানে? ওখানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ওর ইশারায় উঠছে, ওর ইশারায় উঠছে। দিনের বেলায় কাজ করলেন, দিনের ক্লান্তিকে দূর করে দেয়, রাতের অন্ধকার নেমে দিয়েছে বিছানা স্বরূপ। কি এই রাতকে যদি আল্লাহ না করতো, দিন যদি না করতো, কী করতেন আপনারা? কাজ করেই যেতেন পঙ্গপালের মতন। বিশ্বাস করতে হবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 বার ডাকছে, এই মানুষকে 5 বার ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 30 বার এই শব্দটা ব্যবহার হয় ফজর থেকে ঈশা পর্যন্ত। ভাই আমরা পারি না, আমরা কেনা ডাকে সারা দিতে পারছি না। আল্লাহ বলছে সারাদিনের মধ্যে আমি 5 বার ডাকি, 1 বার ডাকে সারা দেয়, একবার ডাকে সারা দে। কিন্তু আমরা এমন মানুষ, কে মাথায় বসে থাকি, দোকানে মাথায় বসে থাকি, কিন্তু আল্লাহ ডাকে আমরা সারা দিতে পারি। কী আমরা ভাবি যে মরা বা কবরে যাওয়াটা এটা খেলনা পুতুল নাকি, এ মামুলি ব্যাপার, কিছুই হবে না, তা না ভাই? আপনারা দেখেছেন না, এই যে বাসটা দেখছেন, বাস কী কাজ করে? ঘর করেন নাকি? অনেক কাজ করে, কিন্তু সব থেকে আসল কাজ কী করে?
কবরের ছাউনি দেয়, কবর দেয় না, যে বাস কবরে যাচ্ছে, কবরে বাসটা চাপার সাথে সাথে দুনিয়াতে বাস কেটে কাজ করেছেন, কবরও বাস। হ্যাঁ, হিন্দুরা ঠাকুর তৈরি করছেন, তার পদেও বাস কিনে, তাই না? আবার কি আল্লাহ বলছে তোর দুনিয়াতে নাফরমানি করবি, নামাজ পড়বি না, আমার কাছে আমি দেবো আধরা বাস। এমনি তো গিট মারি পরিষ্কার করে, আল্লাহ বলছে আধরা, কোনো কিছু চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে যে চলবে। নমরুদকে ডুবিয়ে মেরেছে, ফিরাউনকে ডুবিয়ে মেরেছে, তাই না? নীল নদে। আমাকে মারার মতন এখনো তোর আল্লাহ জন্মায়নি। আল্লাহ বলে জন্মাতে হবে না, তোকে মারবো। নদীতে চুবিয়ে মেরেছে। একটু ভাবুন, একটু ভাবুন, নিজের বিবেকে একটু চিন্তা করুন, নিজের বিবেককে একটু প্রশ্ন করুন যে আমরা দুনিয়াতে এসেছি কদিনকারের জন্য। টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আসিনি, নিয়ে যাব না, কিন্তু আমাকে যেতে হবে। কোথায় ছিলাম? এক ফুটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে দিয়ে রক্ত রূপে জমাট করে দিয়ে আপনার তিল থেকে তাল বানিয়েছেন। মায়ের কলিজায় লাথি মেরে এসেছি, তাজা রক্ত ধরিয়ে দিয়েছি, সেই মায়ের হক আদায়। একটু ভাবুন, দুইখানা চোখ দিয়েছে, এই চোখ দুটি যদি অন্ধ হয়ে যায়, আপনার খাওয়ানোর জন্য একটা লোক লাগবে, চলানোর জন্য একটা লোক লাগবে। এই চোখ একটা বড় নিয়ামত। হ্যাঁ, ঘুম একটা নিয়ামত। আপনাদেরকে প্রতিদিন মারছে আর প্রতিদিন জীবিত করছে কে? আল্লাহ। এই ঘুমের জন্য হাজার হাজার ট্যাবলেট খেয়ে ঘুম হয় না, তাই না? তাহলে কেন আমরা মানিনি, কেন বুঝিনি যে এখনই আমার মৃত্যুর গাড়ি চলে আসবে, মইতে খবর হয়ে যাবে, আমাকে চলে যেতে হবে। তা সেখানে যাওয়ার আগে একটু আমাদের আমল নামা ঠিক করি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতে আমি জিন ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। ইনশাল্লাহ আমরা নামাজ পড়বেন না, পড়বো না? আপনার বলুন, পড়বেন কি পড়বেন না? বড় ভাই, ছোটো ভাই, পড়বো তো ইনশাল্লাহ? যাবো। আজ আছেন, কাল থাকবেন, সব পড়ে থাকবে। যাদের জন্য চিন্তা করবেন তাহলে আপনার পর করে দেবে। হ্যাঁ, বউ সামনে সাথে যাবে না, বউ একটা নেকি দেবে না, মায়ে দেবে না, বাপে দেবে না, বাঁচাবে আপনার আমল। নিজের আমল নিজের আমল নিজেকে তৈরি করতে হবে। তাই এই কদিন গাড়ি জিন্দিগি একটু দিনের রাস্তায় চলাফেরা করি, ধান মান উঠুক। আমরা 3 দিনের জন্য একটু নিয়ত করবো ইনশাল্লাহ, নাকি? 3 দিনের জন্য পারবো তো? এই দেখেন আমরা 3 দিনের জন্য এই রাত্রিরে উঠে এই ছেলেটা দেখেন কত কাঁদে, রাত্রিরে 2টোর সময় এই ছেলেটা কত কাঁদে, 2টোর সময় কেঁদে কোরআন খতম হয়ে গেছে। অবাক করবেন না, গত বছরের কোরআন খতম করে। হ্যাঁ, কিন্তু রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজে কাঁদছে যে আল্লাহ আমি কোরআনের প্রতি যেন চলতে পারি, আল্লাহ তুমি আমাকে আমার বাপ মাকে তুমি হেফাজত করো। হ্যাঁ, শিখুন, কিছু থাকবে না, কিছু তা 3 দিন একদিন যাবো ভাই, যাবো ভাই, একটু কী গো, যাবো তো? ধান মান উঠুক, 3 দিন গাড়ি যান, চলুন, ইমান তাজা হবে। এই রাস্তায় যাবেন, ইমান তাজা হবে। আপনি নামাজ পড়বেন না, আপনার স্ত্রীকে পড়াতে পারবেন না, চাপ দিতে পারবেন না, ছেলেকে চাপ দিতে পারবেন না। হ্যাঁ, আপনি যেই স্ত্রী মহব্বতের স্ত্রী, তার কাছে শুচ্ছেন, খাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু নামাজ পড়ছে না। আপনি নামাজ পড়তে, আপনার স্ত্রী পড়ছে না, সারা জীবন খেয়ে গেলেন, আপনার নামাজ কিছু কাজে লাগবে? আপনি নামাজ পড়ছেন, স্ত্রী পড়ছে না, তার কাছে শুচ্ছেন, খাচ্ছেন, বাচ্ছেন, সব কিছু করছেন, এই হিসাব না। দেহের অর্ধেক রক্ত হারাম আর অর্ধেক রক্ত হালাল তার কাছে থাকার জন্য। তার জন্য আমরা ইনশাল্লাহ 3 দিনের জন্য সবাই যাবো ইনশাল্লাহ। ইয়াদা করে ফেলি, ধান উঠলে আমরা 3 দিনের জন্য যাবো, বলি সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। 5 ওয়াক্ত নামাজ বলতে যাওয়া, সারাদিনের মধ্যে 1 বার যাবেন, 2 বার যাবেন, সুযোগ পেলে যাবেন, কিন্তু মার দিয়েন না, কখন গাড়ি চলে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে আপনারা এবার কী করলেন? তওবা না? মৃত্যু ব্যক্তিকে তওবা যদি পড়তে পারে, মরার সময় যদি বলে আস্তাগফিরুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিনা হিসাবে জান্নাত চলে। তা আপনারা যে নিয়ত করলেন নামাজ পড়তে যাবো, সারাদিনের মধ্যে 1 ওয়াক্ত যদি যান, নিয়তটা যদি করে ফেলেন আর নিয়ত যদি কাজে লেগে যায়, এখন থেকে আপনার ওই নিয়ত পর্যন্ত পিছনের সমস্ত গুণ আল্লাহ বলছে মাফ করে দেবে, নিয়তের কারণে মাফ করে দেবে। তার জন্য
তবে আস্তে করে আপনাদের পাওয়া। আপনারা ভালো থাকুন ভাই, যাবেন সবাই, হ্যাঁ ঠিক আছে।